বন্ধুরা, নতুন বছর শুভ বয়ে আনুক আপনাদের জীবনে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো আজকে বছরের প্রথম দিন, তো আমার বওনা এসেছে। তো আমি কী কী আয়োজন করলাম আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখানে জিওল মাছ ভুনা করব, আর গরুর মাংস রান্না করব, আর শাক ভাজি, লাল শাক ভাজি করব, আর একটু পোলাও রান্না করব। তো সেটা আপনাদের মাঝে নিয়ে আসলাম। এখানে আমি লাল শাকটা সিদ্ধ দিয়ে দিয়েছি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এখানে লাল শাকটা আমি তেলে দিচ্ছি রসুন আর পেঁয়াজ দিয়ে। তো আপনারা দেখতে থাকুন আমি কি কি রান্না করি। আর বন্ধুরা, কিছু মনে করবেন না, কারণ আমি আজ 2-3 দিন ধরে এত বিজি যে আপনাদের ভিডিও আমি দেখতে পারিনি। কিন্তু আজকে আমি সম্পূর্ণ ভিডিও দেখব, পেছনে যেগুলো চলে গেছে সেগুলোও দেখব, এবং সামনে আজকে যেগুলো আছে সেগুলোও দেখব। আপনারা চিন্তা করবেন না, আমি সবগুলাই দেখি, কারণ পেছনে যেগুলো আমি ফেলে ফেলে রাখি আমি সেগুলোও কমপ্লিট করে দিই আপনাদেরকে। তো আপনারা আমাকে ভুল বুঝবেন না, আর আমার ভিডিওটা না টেনে আপনারা দেখবেন। আমি কিন্তু কারোর ভিডিও না টেনে দেখি না, এবং যে ভিডিও মিস করি সেটাও আমি দেখি। তো আমার জিওল মাছটা ভুনা হয়ে গেছে। তো এখানে আমি মাংস রান্না করব। তো আমি আদা, রসুন, জিরা সব একসাথে বেটে নিয়েছি। আর এখানে আমি মাংসের জন্য তেল দিয়ে দিয়েছি চুলার উপরে। আর এখানে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর মশলা তো বলেই দিলাম, আদা, রসুন, জিরা, আর এলাচ ফল, শুকনো মরিচ, ধনে গুঁড়া, হলুদ, লবণ সব একসাথে দিয়ে দিয়েছি। আর দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর আমার একটা ভিডিওয় কপিরাইট এসেছিলো। তো সেটা আমি, সেই ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি। তো এতে কোনো সমস্যা হবে কিনা আপনারা কেউ জেনে থাকলে আমাকে জানাবেন প্লিজ। আমাকে জানিয়ে দিয়েন যে কোনো সমস্যা হবে কিনা। তো আমি বুঝতে পারছি না, নতুন নতুন তো সেই জন্য। আর কপিরাইটটা এসেছিলো পাশে, গানের শব্দ হচ্ছিলো সেই জন্য, কারণ কালকে 31st ইয়ে ছিল, আর চারদিকে গান বাজনা হচ্ছিলো। তো সেটা আমি ইয়ে করতে পারি নাই, অ্যাভয়েড করতে পারি নাই। তো সেই জন্যই কপিরাইট এসেছিলো। তো এটার জন্য কোনো সমস্যা হবে কিনা আমি জানি না, তবে আমি ভিডিওটা অলরেডি ডিলিট করে দিয়েছি। আর এখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে। তো আমার যারা পুরাতন বন্ধু, যারা আমার পাশে আছেন সাবস্ক্রাইব করে এবং রেগুলার ভিডিও দেখেন, কমেন্ট করেন, তাদের কমেন্ট আমার পড়তে খুব ভালো লাগে, আর রিপ্লাই দিতেও খুব ভালো লাগে। তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা আমার নতুন বন্ধু এই মুহূর্তে ভিডিও দেখছেন, তাদেরকে বলবো প্লিজ আমার কোনো ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে রান্নার, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর এখানে আমার মাংসটাও রান্না হয়ে গেছে। আর ভাজা গুঁড়া মশলা দিয়ে দিলাম। আসলে রাস্তার পাশে বাসা, তো এই জন্য কোনো শব্দকে আমরা ইয়ে করতে পারি না, চাইলেও অ্যাভয়েড করতে পারেন না, কারণ শব্দ আসেই ভিডিওর ভিতরে। তো আমার কথা যদি আপনাদের কোনো কথাই যদি আপনাদের খারাপ লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা, সরি, আমাকে ক্ষমা করে দিবেন, কারণ ভুল মানুষই করে, ভুলের ঊর্ধ্বে নাই। তো কোনো কিছু যদি আমি ভুল বলে থাকি, তাহলে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি সেটা শুধরানোর চেষ্টা করব। আর এখানে আমি পোলাও রান্না করছি। তো প্রথমে পেঁয়াজটা আমি ভেজে রেখেছি। আর এখানে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, আদা রসুন জিরা বাটা, কারণ এই মশলা বাটাটা দিলে আমার কাছে ভালো লাগে পোলাওটা খেতে। আর ভাজাটা হয়ে গেছে, তো আমি পানি দিয়ে দিলাম। আর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর এখন এখানে পোলাওটা হয়েও গেছে দেখুন। তো আমি আর রান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি পেঁয়াজের কালি ভাজি করেছি, ডিম ভুনা করেছি, যে লাল শাক ভাজি করেছি, গরুর মাংস রান্না করেছি, আর জিওল মাছ ভুনা করেছি, পাতাকপি ভাজি করেছি। তো এগুলো আমি দেখাইনি, সামনে একটা দেখালে অনেক বড় ভিডিও হয়ে যেত। আর এখানে আমি সালাদ কেটে নিয়েছি। তো দেখুন আমার সব কিছু রান্না হয়ে গেছে। তো এখানে আমার বউনাকে খেতে দিয়েছি, আর খাওয়া দাওয়া করাচ্ছি।
তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামীকাল দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। তো আর এখানে আমার বোনের মেয়ের খাওয়াচ্ছি, তো সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। এখানে খেতে বসে খেয়ে নিচ্ছে আর দুষ্টামি করছে। আসসালামু আলাইকুম।